বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবে কি দিয়ে? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে, ফসল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়ে। তবে এই পরীক্ষার মধ্যে পাশ করবে ধৈর্যশীল যারা আছে, যারা ধৈর্য ধারণ করে তারা পাশ করবে। আর যারা নাকি ধৈর্য ধারণ করতে পারবে না তারা এই পরীক্ষার মধ্যে পাশও করতে পারবে না। তো আল্লাহ যখন পরীক্ষা করে মনে করতে হবে আল্লাহ আমার উপর দয়া করে। আল্লাহ আমার উপর কি করে? দয়া করে। অথচ আমরা বুঝি না। আল্লাহ যখন আমাকে ভালো রাখে তখন আল্লাহকে ভালো জানি, আর যখন নাকি একটু আল্লাহ আমাকে কষ্টের মধ্যে ফেলে পরীক্ষা করে তখন আমরা আল্লাহর শিকায়াত করা শুরু করে দিই, ঠিক না ঠিক? আল্লাহর উপর তখন আমরা অভিযোগ করি। অথচ মুমিনের অবস্থা হতে হবে এমন, যখন যে খুশির হালতেও বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন নেয়ামত দিবে তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন বান্দাকে বিপদ দিবে তখন বলবে আলহামদুলিল্লাহ। রাবেয়া বসরি, আপনারা নাম শুনেছেন রাবেয়া বসরি? রাবেয়া বসরি আল্লাহর একজন খাস বান্দি ছিলেন। সুফিয়ান সাউরি তারা রাবেয়া বসরির খানকার সামনে গেছে। যাওয়ার পরে একজন বলতেছে আল্লাহুম্মা রদা আন্নি, হে আল্লাহ তোমার সন্তুষ্টি আমাকে দান করো। এই কথাটা রাবেয়া বসরি শুনলো। শোনার পরে রাবেয়া বসরি বলতেছেন আমা তাস্তাহি মিনাল্লাহ আন তাসালাহুর রিদা ওয়া ইন্নাকা গায়রু রাদিন আনহু। সুফিয়ান সুলাইমান সুফির এই কথাটা শোনার পরে রাবেয়া বসরি পর্দার আড়াল থেকে জবাব দেয় আমা তাস্তাহি মিনাল্লাহ আন তাসালাহুর রিদা ওয়া ইন্নাকা গায়রু রাদিন আনহু। তোমার কি লজ্জা শরম নাই? তুমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট আবার আল্লাহর কাছে সন্তুষ্টির দোয়া করো। কেমন আশ্চর্য কথা! তুমি নিজে আল্লাহর প্রতি অসন্তুষ্ট আবার আল্লাহর কাছে সন্তুষ্টির দোয়া করো। এটা কেমন? এটা কেমনে হয়? এবার সুলাইমান সুফি বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কেমন আশ্চর্য কথা তিনি আমাদেরকে শুনাইলেন। তখন তিনি বলতেছেন মাতা ইয়াকুনুল আবদু রাদিয়ান আনিল্লাহ। তাহলে হে আল্লাহর ওলি, হে আল্লাহর বান্দি, আপনি বলে দেন আল্লাহ বান্দার প্রতি কখন রাজি হয় আর বান্দা কখন আল্লাহকে রাজি করতে পারে। তখন রাবিয়া বসরে বলতেছেন ইজা কানা সুরুরুহু বিল মাসিবা মিসলা সুরুরিহি বিন নিআমা। তোমার মুসিবতের সময় আল্লাহর প্রতি এমন খুশি থাকো, নেয়ামত পেলে তুমি যেমন খুশি থাকো